আমি এখন মাননীয় সদস্য জনাব মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ 5 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, 24-25 অর্থবৎসরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা জানাই হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি শ্রদ্ধা জানাই 1975 সালের 15ই আগস্ট কালো রাত্রিতে যারা নৃশংস হত্যাযজ্ঞের শিকার হয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের 18 জন সদস্যের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 4 জাতীয় নেতা সহ বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যে 30 লক্ষ শহীদান আত্মাহুতি দিয়েছেন, 2 লক্ষাধিক মা বোন সম্ভ্রম হারিয়ে আমাদের এই মহান স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই 1949 সালের 23শে জুন গড়ে ওঠা বঙ্গবন্ধুর হাতে গড়ে ওঠা এই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল তার 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করব, পালন করব। এই 75 বৎসরে এই দেশের অগণিত নেতা কর্মী তাদের আত্মত্যাগ, তাদের ঘাম শ্রম, তাদের আত্মনিবেদনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি এই দেশের যত অর্জন, সমস্ত গৌরবোজ্জ্বল অর্জনের পিছনে এই সংগঠনটির ভূমিকা রয়েছে। এই সংগঠনটি এই উপমহাদেশের একটি প্রাচীনতম সংগঠন এবং পৃথিবীর সবচেয়ে বেশি সময় এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আমাদের এই স্বাধীন বাংলাদেশ আজকে একটি উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা স্বপ্ন দেখছি, শুধু স্বপ্ন নয়, বাস্তবেও আজকে আমরা লক্ষ্য করছি এই দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য তার যে নিরন্তর চেষ্টা। মাননীয় স্পিকার, আবুল হাসান মাহমুদ আলী সাহেব একজন কূটনীতিক, সফল কূটনীতিক, একজন রাজনীতিক এবং তার এই যে বাজেট প্রণয়নের মধ্য দিয়েও তার অনেক মুনশিয়ানা রয়েছে, তার অনেক ভালো দিক রয়েছে। আমি বিশেষ করে আমাদের গরিব মানুষের মুখে হাসি ফুটানোর জন্যে আমাদের যে চেষ্টা, সেই হিসাবে তিনি 10,000 কোটি টাকা সামাজিক নিরাপত্তা খাতে তিনি রেখেছেন, বাড়িয়েছেন। তিনি স্বাস্থ্য খাতে 3,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছেন এবং শিক্ষা খাতেও ব্যাপক বরাদ্দ রেখেছেন। শুধু তাই নয়, তিনি আমাদের অর্থনীতির সবচাইতে বড় দিক, আমাদের সরকারের বড় সফলতার যে বিষয়টি কৃষি, সেই কৃষিতে তিনি ভর্তুকি দিয়ে কৃষির যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যে তিনি তার বাজেটে তার সেই বরাদ্দ রেখেছেন, সেই সুযোগ করে দিয়েছেন। তাই আমি এই বিশাল বাজেট সম্পর্কে আমি শুধু এইটুকুই বলবো, তিনি এই বাজেটটি গণমুখী বাজেট, এই বাজেটটি আমাদের যে রাজনৈতিক অঙ্গীকার, সেই অঙ্গীকারের সাথে অবশ্যই সঙ্গতিপূর্ণ এবং আমরা যে অভিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছি 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নাগরিক, ইনশাল্লাহ এই বাজেটের মধ্য দিয়ে আমরা আরও কিছু অগ্রসর হতে পারবো। আমি এখন শুধু আমার এলাকা সম্পর্কে কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি যখন কথা বলছিলাম, আমার এলাকার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। আমি শুধু আমার এলাকার কিছু বিষয় বলার জন্যই আমি এসেছি। আমার সুনামগঞ্জ জেলা, সিলেট জেলা, 2টি জেলাই সুরমা কুশিয়ারার পানিতে প্রথমে বন্যা প্লাবিত হয়, এখন মৌলভীবাজার এবং হবিগঞ্জ, পুরো সিলেট বিভাগ জুড়েই বন্যা চলছে। আমি আশা করব ইতিমধ্যে আমাদের ত্রাণ প্রতিমন্ত্রী গিয়েছেন, আমাদের পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয় তিনিও সুনামগঞ্জে গিয়েছেন। আমাদের এই বন্যাটা প্রতি বৎসরের একটা সাংবৎসরিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেবেন, কারণ সুরমা কুশিয়ারা খনন না করলে শুধুমাত্র এই আপৎকালীন সময়ে কিছু ত্রাণ দিয়ে এবং কিছু প্রতিশ্রুতি দিয়ে এই এলাকার মানুষকে রক্ষা করা যাবে না। আমার হাওর অঞ্চলের সমস্ত হাওরগুলি ভরাট হয়ে গেছে, নদীর তলদেশ ভরাট হয়ে গেছে,
আজকে এই উপর থেকে যে পানি আসছে তার সাথে পলিমাটি আসছে, এই পলিমাটির সাথে আজকে এই পলিমাটি পাথরের উপর পড়ে সমস্ত নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। পরিবেশের দোহাই দিয়ে, আপনি জানেন মাননীয় স্পিকার, আমার এলাকা পাথরের এলাকা। এই এলাকায় সেই শতবৎসর যাবৎ সেইখানে বার্কি শ্রমিকরা হাজার হাজার লক্ষাধিক সিলেটের বার্কি শ্রমিক তারা পাথর সংগ্রহ করে, বালি সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু পরিবেশের দোহাই দিয়ে পাথর তোলা বন্ধ রাখা হয়েছে। অথচ আমরা এই পাথর বিদেশ থেকে আমদানি করছি, আর নদীর তলদেশ পাথরে এবং বালিতে ভরাট হয়ে গেছে। আমরা প্রতি বছর আমাদের একদিকে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে পাথর আনছি, অপরদিকে আমাদের নদীর তলদেশ ভরাট হয়ে আজকে উপচে পড়া পানিতে আমরা জলমগ্ন হচ্ছি। এই বিষয়গুলি একটু ভেবে দেখা দরকার। মাননীয় স্পিকার, পরিকল্পিতভাবে রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা হলেও স্থানীয় সরকার বিভাগের কিছু রাস্তা হচ্ছে যেগুলি পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, যার ফলে কিছুতেই অল্পতেই জলবদ্ধতা সৃষ্টি হয় এবং মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়। তাই মাননীয় স্পিকার, আমি চাইব যাতে একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সিলেট অঞ্চলের মানুষকে যাতে রক্ষা করা হয়। বিশেষ করে সুরমা কুশিয়ারা প্রকল্প, এটি অল্প কিছু খনন করেই আবার বন্ধ করা হয়, পরবর্তী বছর এটি আবার সিল্ড আপ হয়ে যায়। এটি যাতে একটি পুরোপুরি খননের উদ্যোগ নেওয়া হয়, যাতে করে আমরা বন্যামুক্ত থাকতে পারি। মাননীয় স্পিকার, আমি আমার ছাতক সুনামগঞ্জ জেলার ছাতক দোয়ারাবাজার আমার নির্বাচনী এলাকা। আপনি জানেন সুনামগঞ্জ মহকুমা 8টি থানা ছিল, এবং এই 8টি থানা যখন ছিল তখন আরও কয়েকটি থানা স্থাপনের তখন আবেদন উঠেছিল। সেই আবেদনের প্রেক্ষিতে 10টি থানায় উন্নীত হয়, বিশম্বরপুর এবং আমাদের বিশম্বরপুর সহ 10টি থানা, দোয়ারাবাজার সহ 10টি থানায় উন্নীত হয়। পরবর্তীতে 1984 সালে এই 10টি উপজেলা নিয়ে সুনামগঞ্জ জেলা প্রতিষ্ঠা হয়। এই জেলা প্রতিষ্ঠার পর থেকে আমার এলাকাবাসী দাবি করে আসছে ছাতকের নিম্নাঞ্চল হাওর অঞ্চল নিয়ে জাওয়াবাজার উপজেলা প্রতিষ্ঠার। সেই সময় প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল, কিন্তু আজ অবধি জাওয়াবাজার উপজেলা প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। বরং এরপরে শান্তিগঞ্জে উপজেলা হয়েছে, মধ্যনগরে উপজেলা হয়েছে। আমার দীর্ঘদিনের দাবি উপেক্ষিত। মাননীয় স্পিকার, সেই জাওয়াবাজার সুনামগঞ্জ জেলার সর্ববৃহৎ বাজার, যেখান থেকে গভর্নমেন্ট 2.5-3 কোটি টাকা রাজস্ব পায়, যেখানে আপনার একটি অনার্স কলেজ রয়েছে, যেখানে পুলিশ স্টেশন রয়েছে, যেখানে হাইওয়ে পুলিশের থানা রয়েছে, যেখানে 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল, সেখানে 40 শয্যা আরও 20 শয্যার ট্রমা সেন্টার হয়েছে, এবং সেইখানে উপজেলার জন্য জায়গাও শনাক্ত রয়েছে, এবং 2 মিনিট দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার যে একটি উপজেলা হলেও এই জাওয়াবাজার উপজেলা হবে, কিন্তু আজ অবধি আমরা জাওয়াবাজার উপজেলা করার জন্য আমরা কোনো সুযোগ পাচ্ছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, আমার এলাকার মানুষের পক্ষ থেকে তিনি তার এই মেয়াদের মধ্যে যাতে আমাদের এই প্রাণের দাবি জাওয়াবাজারকে উপজেলায় উন্নীত করা হয়। আমার সিলেট ছাতক সেই ব্রিটিশ আমল থেকে সিলেট ছাতক রেলওয়ে পথ ছিল, সেই রেলপথটি নানা চক্রান্তের কারণে আজকে বন্ধ হয়ে আছে। আমরা চাই এই রেলপথটি মেরামতের উদ্যোগ নেওয়ার। ইতিমধ্যে রেলমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, এর জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। আমি চাই শুধু ছাতকে নয়, এই সুনামগঞ্জ জেলার একমাত্র রেলের শহর ছাতক, সুনামগঞ্জ জেলার একমাত্র প্রথম শ্রেণীর পৌরসভা ছাতক, এই ছাতক শিল্প শহর। এইখানে লাফার সুরমা সিমেন্ট কারখানা রয়েছে, এইখানে ছাতক সিমেন্ট কারখানা রয়েছে, এইখানে প্রাইম সিমেন্ট কারখানা রয়েছে, এইখানে পেপার মিল রয়েছে, এইখানে অসংখ্য ক্লিংকার, এইখানে অসংখ্য কারখানা রয়েছে। এইখানে শ্রমিকদের আনাগোনা, নিম্ন আয়ের মানুষদের আনাগোনা, তাদের একমাত্র পরিবহন রেলপথ। সেই রেলপথ যাতে ছাতক থেকে জেলা শহর আমার সুনামগঞ্জ পর্যন্ত এটি অগ্রসর হয়, এর জন্য প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা হয়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল। এখন নানা চক্রান্ত চলছে যাতে নানা অজুহাতে আমরা যাতে সুনামগঞ্জ জেলা শহরকে সংযোগ না দিতে পারি। বলা হয় এইখানে নাকি নদী ক্রস করতে হয়, কিন্তু আমি এই পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার সামনে আমি এই প্রতিশ্রুতি দেই
যে আমার ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ যাওয়ার পথে সুরমা নদী না কোনো নদীর কোনো শাখা পড়ে না, দুই একটি খাল আছে যেগুলিতে, এবং হাওর অঞ্চল পাড়ি দিতে হয় না, সমতল জায়গার উপর দিয়েই এই রেলপথ যাবে। এটি যুগ যুগের দাবি, এই দাবিটি যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেষ করবেন, 1 মিনিট। সুনামগঞ্জ জেলাবাসীর হৃদয়ের দাবি, শেষ করুন। এটি বাস্তবায়ন হলে মাননীয় স্পিকার সুনামগঞ্জ জেলাবাসী চিরকৃতজ্ঞ থাকবে। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধ অধ্যুষিত আমার এলাকা, মুক্তিযুদ্ধের 5 নম্বর সেক্টর হেডকোয়ার্টার আমার এলাকায়, সেই মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি ছিল মুক্তিযোদ্ধা ব্রিজ, দোয়ারাবাজার সুরমা নদীর উপর মুক্তিযোদ্ধা ব্রিজ। আমার ইদ্রিস আলী বীর প্রতীক, তিনি প্রতিটি সভায় এই দাবি করে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তাকে সেই সময় আশ্বস্ত করা হয়েছে, আমি অনুরোধ করব যাতে দোয়ারাবাজারবাসীর প্রাণের দাবি সুরমা নদীর উপর সেই মুক্তিযোদ্ধা ব্রিজটি যাতে অবিলম্বে বাস্তবায়ন হয় এবং দোয়ারাবাজারবাসী যাতে জেলা শহরের সাথে তারা যাতে সংযোগ স্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, এই বন্যা 22-এর বন্যা, এই বন্যায় আমার এলাকার 22টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে 5 লক্ষাধিক ভোটার আমার এলাকায় একবারে বিধ্বস্ত হয়ে গেছে, রাস্তাঘাট বলতেই নাই। আমি আশা করব, যেহেতু মেঘালয়ের পাদদেশে আমার নির্বাচনী এলাকা চেরাপুঞ্জির নিচে, শেষ করুন। না দিয়ে যাতে আরসিসির রাস্তা হয়, বিটুমিনের রাস্তা, পানি আসলেই পানিতে গলে যায়, এই রাস্তাগুলি সরকারের হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা উন্নয়ন করছি, কিন্তু এই উন্নয়নের সুফলগুলা মানুষ বেশি দিন ভোগ করতে পারছে না। তাই আমার একান্ত অনুরোধ থাকবে যাতে স্থানীয় সরকার মন্ত্রী এবং আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী, তিনিও আন্তরিক, আমার সুনামগঞ্জের রাস্তাঘাটের ব্যাপক পরিবর্তন করেছেন, তার কাছে অনুরোধ থাকবে ঢাকা সিলেট 6 লেনের কাজ শুরু হয়েছে, এটি যাতে সিলেট পর্যন্ত এসে থেমে না যায়, এটি যাতে সুনামগঞ্জ পর্যন্ত যায়। আমরা সুনামগঞ্জবাসীও 6 লেনের সুবিধা চাই এবং সাথে সাথে আমরা টেকসই উন্নয়ন চাই। এই রাস্তাগুলি যাতে বিটুমিনের রাস্তা না হয়ে আমরা যাতে আরসিসির মাধ্যমে আমরা যাতে টেকসই রাস্তা দিয়ে মানুষের যোগাযোগের পথ সুগম করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি আমাদেরকে বিশ্ববিদ্যালয় দিয়েছেন, তিনি আমাদেরকে মেডিকেল কলেজ দিয়েছেন, তিনি সুনামগঞ্জের জন্য অনেক। ধন্যবাদ মাননীয় সদস্য।